আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো আছো? আজকে আমি তোমাদের সাথে আইসিটি চ্যাপ্টার 3.2 থেকে আলোচনা করব। তা চ্যাপ্টার 3.1 তো আমরা পরীক্ষার আগে শেষ করেছি, এখন চ্যাপ্টার 3.2। তো তোমরা সবাই একটু কাগজ কলম নিয়ে বসো। দেখো, আমাদের চ্যাপ্টার 3.2-তে আমরা প্রথমে যেটা শিখব আমরা আজকে শিখব বুলিয়ান অ্যালজেব্রা। তো তোমরা তো ছোটোবেলায় অ্যালজেব্রা শিখেছ। আজকে যে অ্যালজেব্রা শিখব সেটা কিন্তু একটু নতুনত্ব আছে। তো দেখো, এই বুলিয়ান অ্যালজেব্রার উপরে কিছু আলোচনা করি। এই অ্যালজেব্রাটা যিনি তৈরি করেছেন তার নাম লিখে দিচ্ছি। তার নাম হচ্ছে জর্জ বুলি। তো জর্জ বুলি উনি যে অ্যালজেব্রাটা তৈরি করেছেন, তো সেখানে আর আমাদের মূল যে অ্যালজেব্রা তার সাথে কিছু মিল আছে আর কিছু আছে নতুনত্ব। তো দেখো, তো এই জর্জ বুলি, ওনার নামে অ্যালজেব্রা তাই হয়েছে বুলিয়ান অ্যালজেব্রা। তো প্রথমে আমি ওনার কিছু মৌলিক সূত্র আছে, ওগুলা নিয়ে একটু আলোচনা করি। তো মৌলিক সূত্রগুলো দেখো, এটা আমরা আগের থেকে জানি যে এটা এরকমই হবে। তো আমি এটা ছক করে দিয়ে তোমাদের বোঝাই, তাহলে এটা সুবিধা হবে। ধরো, আমি এদিকে লিখব যোগের আর এদিকে লিখব গুণের। তো আমি যদি এটাকে গুণ আকারে লিখি তাহলে হচ্ছে 0। তো আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কোনো নতুনত্ব নাই, এটা আমরা ছোটবেলা থেকে জানি। এবার আসো, এইখানে একটা নতুনত্ব আছে, a+1। আমাদের বুলিয়ান অ্যালজেব্রায় যে আমরা যে অ্যালজেব্রা করব, সেখানে তোমাদের অঙ্কে কোনো কিছুর সাথে, কোনো রাশির সাথে যদি 1 যোগ করা হয়, যোগফলটা 1 হবে। কাজে a+1 = 1। এটা একটু নতুনত্ব, এটা তোমরা একটু ভালো করে মনে রাখবে। আর এখন যেটা লিখবো এটা তোমরা জানো, a × 1 = তো a, এটা আমরা সবাই জানি। এবার আসো আরেকটা নতুনত্ব, a+a আমরা ছোটোবেলায় শিখেছি টুয়াইস a, তাই না? কিন্তু এইখানে একই জাতীয় রাশি যতগুলো যোগ করা হবে একটাই হবে। তো সেই হিসাবে আমরা যদি এখানে অনেকগুলা লিখে ফেলি, যতগুলো চাও, সবগুলোর রেজাল্ট কিন্তু একটাই। অর্থাৎ এখানে যতগুলো যোগ করব বা যতগুলো একই জাতীয় রাশি যোগ করব একটাই হবে। এটা একটু মনে রাখো। তো একইভাবে আমরা যখন গুণ করব বুলিয়ান অ্যালজেব্রায়, এটাও কিন্তু a। আমরা ছোটোবেলায় শিখেছি 2টা a গুণ করলে a² হয়, কিন্তু এখানে 2টা a কেন? তুমি যতগুলো a গুণ করবা, একই জাতীয় রাশি গুণ করলে একটাই a হবে, এটা একটু মনে রাখবে। এরপরে আসো a+a0, এটার মান কিন্তু 1। এটা আমাদের প্রায় খুবই কাজে লাগে। a × a0 = 0। এই যে দেখতে পাচ্ছ, আমি তোমাদের সামনে যে এটা যোগের, এটা গুণের, একই রাশি দিয়ে করলাম। যোগের করলে কি হবে, গুণের করলে কি হবে। তাহলে এটা আমরা জানি ছোটোবেলার থেকে, এটাও জানি
এ প্লাস জিরো ইজ ইকুয়াল টু এ ইন্টু জিরো ইজ ইকুয়াল টু জিরো। এই জায়গাটা নতুনত্ব, এ প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান, এটা তোমরা সবাই জানো, এ ইন্টু ওয়ান ইজ ইকুয়াল টু এ। তো এই জায়গাটা নতুনত্ব যে একই জাতীয় রাশি যতগুলো যোগ করবে একটাই হবে। ঠিক একইভাবে একই জাতীয় রাশি যতগুলো গুণ করবে একটাই হবে। আর এই জায়গাটায় দেখো এ প্লাস এ প্রাইম বা এ নট ইজ ইকুয়াল টু ওয়ান, এ ইন্টু এ নট ইজ ইকুয়াল টু জিরো। এটা কিন্তু আমাদের মাঝে মাঝে অনুধাবনের প্রশ্নে আসে যে এ প্লাস এ নট ইজ ইকুয়াল টু ওয়ান কেন। তো আমি তোমাদের এই যে এইটা একটু প্রমাণ করে দিই, দেখো। তো আমরা বুলিয়ান অ্যালজেব্রাতে এই যে এর মান জিরো এবং ওয়ান ছাড়া তো আর কিছু ধরতে পারি না, বাইনারি সংখ্যা। তো আমরা যদি এইখানে এর মানটা জিরো ধরি, তোমরা জানো এ প্রাইম বা এ নট কি, এর উল্টা। তাহলে যদি এর মান জিরো হয় তাহলে এ নটটা কি হবে, ওয়ান। তাহলে আমাদের রেজাল্টটা কি হচ্ছে, রেজাল্টটা হচ্ছে ওয়ান, তাই না? তো সেই জন্য আমরা লিখতে পারি এখানে, যদি আমরা এর মানটা জিরো ধরি আর এ নট, তাহলে কী হবে, ওয়ান, তার মানে রেজাল্টটা ওয়ান। একইভাবে আমরা তো এর মানটা জিরো না ধরে আমরা তো ওয়ানও ধরতে পারি। তাহলে দেখো যদি আমরা ওয়ান ধরি তাহলে এ নটটা কী হয়ে যাচ্ছে, জিরো, তাও কিন্তু ওয়ান। অর্থাৎ এটা কিভাবে প্রমাণ হলো, যখন এর মান জিরো হবে তখন এ নটটা ওয়ান হয়ে যাবে, তাহলে জিরো প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান। এটা তোমাদের অ্যালজেব্রাতে অনেক কাজে লাগবে। ঠিক একইভাবে দেখো এখানে গুণের ব্যাপারটা। তো গুণের ব্যাপারটা কিভাবে, এটা প্রমাণ যদি তোমাদের পরীক্ষায় আসে যে প্রমাণ করো যে এ ইন্টু এ নট ইজ ইকুয়াল টু জিরো, এটা খুবই সোজা। তোমরা লিখবে, মনে করি এ ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এ নটটা কী হচ্ছে, ওয়ান, গুণ করলে কত হচ্ছে, জিরো। আবার যদি আমরা এর মানটা ওয়ান ধরি, এ নটটা হচ্ছে জিরো, তাহলেও কিন্তু জিরো। তো এইভাবে আমরা প্রমাণ করে দিতে পারি যে এ ইন্টু এ প্রাইম বা এ নট বা এ ইনভার্স যেটা বলো, এ এবং এর বিপরীত গুণ করলে জিরো, এ এবং এর বিপরীত যোগ করলে ওয়ান। তোমরা এই দুইটা তোমাদের অনুধাবন প্রশ্নের জন্য একটু প্র্যাকটিস করবে। তো এই যে দেখো আমরা যে ফর্মুলাটা লিখলাম, তোমাদের মাঝে মাঝে পরীক্ষায় আসে যে বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক সূত্র কি কি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 4টা যোগের এবং 4টা গুণের। আবার অনেক সময় আমাদের এমসিকিউ প্রশ্ন তো আসে যে নিম্নের কোনটি মৌলিক সূত্র। তো তোমরা খেয়াল করে দেখো এই যে 8টার ভিতরেই কিন্তু একটা থাকবে, তাহলে ওইটাকে তোমরা সিলেকশন করবে। তো আমি এটা মুছে দিচ্ছি। এবার আসো আমরা আরও কিছু সূত্র নিয়ে আলোচনা করি। ধরো এর উপরে ডাবল নট, যদি জোড় সংখ্যক নট থাকে তাহলে কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, কিছুই থাকবে না। তাহলে আমরা লিখতে পারি, যদি আমরা কখনো আমাদের অঙ্কে দেখি যে 2টা নট আছে, 4টা নট আছে, তাহলে আমরা কি করব, নটগুলোকে ভ্যানিশ করে দিব, অর্থাৎ এ ডাবল নট ইজ ইকুয়াল টু এ। কিন্তু যদি এরকম হয়, ধরো এর উপরে আমি 3টা নট দিলাম, তাহলে কিন্তু জোড় সংখ্যক বাদ যাবে, তাহলে কিন্তু হবে এ নট। তোমরা এটা একটু খেয়াল রাখবে। তোমাদের সূত্রগুলো তোমরা এই ভিডিওটা বারবার দেখলে, সূত্রগুলো তো আমি মুছে দিয়েছি, তোমরা বারবার দেখে এটাকে ঠিক করবে। এবার আসো, আমাদের এই সূত্রটা প্রায় সময় আমাদের পরীক্ষায় আসে যে প্রমাণ করো যে এটা কিন্তু একটা সূত্র। এই যে দেখতে পাচ্ছ, এটা ডান দিকে কিংবা বাম দিকে যেদিকে থাকুক না কেন, প্রমাণ করো যে এটা ইজ ইকুয়াল টু এইটা অথবা এটা ইজ ইকুয়াল টু এইটা, এরকম থাকতে পারে। তো দেখো প্রমাণটা আমি কিভাবে করি। আমাদের বুলিয়ান অ্যালজেব্রায় যে সূত্রগুলো একটু আগে লিখেছি ওটার সাহায্য নিয়ে কাজ করব। দেখো তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইডটা নিয়ে কাজ করি, লেফট হ্যান্ড সাইড, তাহলে আমাদের কি হচ্ছে, আমরা যদি গুণ করে দিই তাহলে হচ্ছে এ ইন্টু এ, এই এ আর এ, এই দুইটা গুণ করলে এ ইন্টু এ। তারপরে এর সাথে যদি আমরা সি গুণ করি
এ ইন্টু সি, এই দুইটা গুণ করলে, তারপর ধরো আমরা এই দুইটা গুণ করব, তাহলে হচ্ছে এ ইন্টু বি। এবার এটার সাথে যদি এটা গুণ করি তাহলে হচ্ছে বি ইন্টু সি। তো আশা করি তোমরা নিচে ক্লাসেই করেছো এই গুণগুলো। তো আমরা দুটো রাশি আমরা যদি গুণ করি তাহলে আমাদের এই রাশিটা হয়। এখন বুলিয়ান অ্যালজেব্রা যে আমি তোমাদের একটু আগে মৌলিক সূত্রগুলো দেখালাম, সেখানে দেখো আমি তোমাদের বলেছিলাম একই জাতীয় রাশি যতগুলো গুণ করবে কি হবে, একটাই হবে। তাহলে আমি দুইটা একে একটা এ লিখতে পারি, আর বাকি যা আছে আমি সেগুলোকে সেইভাবে রেখে দিচ্ছি। এবার আসো অ্যালজেব্রাতে আমরা কি করি, কমন নেই। তাহলে আমরা যদি এই দুইটা থেকে এ কমন নেই তাহলে হচ্ছে 1 প্লাস সি। এই দুইটা থেকে আমি এ কমন নিলাম, তাহলে এখানে থাকলো 1, দুইটা গুণ করলে এসি, আর এই দুইটাকে ঠিক রেখে দিচ্ছি। এবার দেখো এই যে আমাদের ব্র্যাকেটের ভিতরে যে রাশিটা, এখানে কি আছে 1 প্লাস সি। তোমাদের আমি একটু আগে একটা সূত্র দেখিয়েছিলাম যে সামথিং প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। তোমাদের আমি বলেছিলাম যে কোনো রাশির সাথে যদি 1 যোগ করো কি হবে, যোগফলটা 1 হবে। এখন এখানে দেখতে পাচ্ছি সি এর সাথে 1 যোগ বা 1 প্লাস সি, যেটাই বলো না কেন, 1 প্লাস এ প্লাস 1 একই কথা। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, আমরা লিখতে পারি এখানে এ ইন্টু 1, এইটুকুর মান হচ্ছে 1 লিখলাম, আর এই দুইটা যা আছে আমরা ঠিক রেখে দিলাম। এবার আসো এই দুইটা থেকে আমরা এ কমন নেব। তাহলে যদি আমরা এ কমন নেই তাহলে থাকলো 1 প্লাস বি প্লাস বিসি। তাহলে দেখতে পাচ্ছ যে ওই একই রকম সামথিং প্লাস 1 মানে 1 প্লাস বি কোনো রাশির সাথে 1 যোগ করলে কি হবে, যোগফল 1 হবে। তাহলে আমি এখানে লিখতে পারি এ ইন্টু 1 প্লাস বিসি। তো আমরা জানি যে এ ইন্টু 1 সমান সমান কত, এ। তাহলে আমরা এখানে লিখতে পারি এ প্লাস বিসি সমান সমান আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো এই যে এ প্লাস বিসি হয়ে গেল। তো এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা সূত্র, এবং আমাদের পরীক্ষায় কিন্তু আসে যে প্রমাণ করো যে এটা ইজ ইকুয়াল টু এটা। তো আশা করি তোমরা বুঝেছ। যদি না বুঝে থাকো তোমরা এই ভিডিওটা বারবার দেখো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমরা এখানে সূত্র ব্যবহার করেছি এই জায়গাটায় যে একই জাতীয় রাশি দুইটা গুণ করলে একটা হচ্ছে, আর এখানে সামথিং প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 লিখেছি, এটাও সামথিং প্লাস 1 লিখেছি, আরগুলো তো খুবই সোজা। তো তোমাদের এই বুলিয়ান অ্যালজেব্রায় আমাদের আরেকজন বিজ্ঞানীর দুইটা সূত্র আছে, সেই দুটো সূত্র আমরা এখানে ব্যবহার করব। ওই সূত্র দুইটাকে আমরা বলে থাকি ডি মর্গ্যান ফর্মুলা। ডি মর্গ্যান একজন গণিতবিদ, তো ওনার দুইটার সূত্র আমরা আমাদের বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহার করব। তো সূত্র দুইটা দেখো কি, a plus b whole naught is equal to a naught into b naught। তো মনে রাখার একটা কৌশল আছে, সেটা কি, যে ডি মর্গ্যানের সূত্রে দুই দিকে যোগ চিহ্ন হবে না, এটা মনে রাখবে। যেমন আমি বাম দিকে যোগ চিহ্ন দিয়েছি, ডান দিকে কিন্তু যোগ চিহ্ন দেই নাই, ডান দিকে কি আছে, গুণ চিহ্ন। অর্থাৎ তোমাদের যেন ভুল না হয় সেই জন্য এটা বললাম যে একদিকে যোগ চিহ্ন থাকলে আরেকদিকে কি হবে, গুণ চিহ্ন। এখানে দেখো হোল নট, এখানে কি হোল নট আছে, নাই। তার মানে আমরা শিখলাম কি, যে দুই দিকে হোল নট হবে না, দুই দিকে কি হবে না, যোগও হবে না, বা দুই দিকে গুণও হবে না, বা দুই দিকে সিঙ্গেল নটও হবে না।
তাহলে এরকম মনে রেখো যে a প্লাস বি হোল নট, তাহলে কি করলাম, এ আর বি গুণ করলাম, আর এখানে হোল নট আছে, এখানে কি হয়ে গেল, সিঙ্গেল নট। এটা কিন্তু সূত্র, এটা আমি তোমাদের প্রমাণ করে দেখাবো যে কেন এটা ইজ ইকাল টু এটা। ওনার আরেকটা সূত্র হচ্ছে এ ইন্টু বি হোল নট ইজ ইকাল টু, তোমরা যারা দেখছো তারা কিন্তু পারবে। দেখো আমার এখানে কি আছে, গুণ চিহ্ন আছে, তাহলে আমি এদিকে কি দেব, যোগ চিহ্ন দেব, দিলাম যোগ চিহ্ন। তো এখানে আমাদের কি আছে, হোল নট আছে, তাহলে কি আমি এখানে হোল নট দিতে পারবো, পারবো না। কি করব, আমি আলাদা আলাদা নট দিব বা সিঙ্গেল নট। তাহলে দেখো এটা যোগের হোল নট, এটা গুণের হোল নট, দুইটা কিন্তু দুইটা ভিন্ন সূত্র। তো এখন আমি তোমাদেরকে এই যে দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্র আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাবো যে ডি মর্গ্যান সাহেব কীভাবে এই দুইটা প্রমাণ করেছিলেন। প্রথমে আমি উপরেরটা প্রমাণ করি, দেখো তোমরা। তোমরা এটার জন্য স্কেল পেন্সিল নিয়ে ছকের সাহায্যে করলে ভালো হয়, এটা দেখতে সুন্দর লাগে। তো দেখো এটা এক একজন এক এক রকম করে, তো তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করবা। তো দেখো আমি কিভাবে করি। আমার এখানে লেফট হ্যান্ড সাইডে কি আছে, এটা লেফট হ্যান্ড সাইড যদি ধরি আমরা, তোমার ইচ্ছা, তুমি যে কোনো একটাকে লেফট হ্যান্ড সাইড ধরতে পারো, তোমার ইচ্ছা। তো এখন আমি এটাকে লেফট হ্যান্ড সাইড ধরলাম, তো ধরে এখন এখানে দেখা যাচ্ছে এ আর বি যোগ করে যোগের উল্টা, তাহলে এর জন্য আমরা একটা কলাম নিলাম, বি এর জন্য একটা আমরা কলাম নিলাম। এবার আসো, দেখা যাচ্ছে কি এ আর বি যোগ যোগ করে যা হয়, আমরা এখানে এ আর বি যোগের জন্য একটা কলাম নিলাম। তারপর আছে কি একটা উল্টা মান হবে, মানে এখানে যে মানটা হবে তার উল্টা মানটা এখানে বসিয়ে দেব, কারণ এ প্লাস বি হোল নট আছে। তো এখানে আমরা লিখলাম এ প্লাস বি হোল নট। তো আমরা এখানে ইচ্ছা করলে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড, এটা লিখতে পারি, লেখাটা ভালো। তো এবার আসো, আমাদের লেফট হ্যান্ড সাইডটা তো হয়ে গেল, বা রাইট হ্যান্ড সাইডে যাই। রাইট হ্যান্ড সাইডে আছে এ নট, এটার জন্য একটা কলাম নিলাম, আর বি নটের জন্য একটা কলাম নিলাম। এবার এই দুইটা গুণ করে গুণফলটা বসানোর জন্য আমরা এখানে একটা কলাম নিলাম। তো এই যে দেখতে পাচ্ছ আমি কিভাবে করলাম, আগে লেফট হ্যান্ড সাইডটা করলাম, তারপর রাইট হ্যান্ড সাইডটা করলাম, কিন্তু এটা যে এইভাবেই করতে হবে এমন কোনো কথা নেই। অর্থাৎ তোমার এইটা সমান এটা প্রমাণ করতে পারলেই হলো। তো তুমি তুমি যে কোনোভাবে করতে পারো, তুমি ইচ্ছা করলে এ নট বি নট আগেও রাখতে পারো, এটা তোমার ইচ্ছা। তো দেখো আমাদের এই জায়গাটায় আমরা লিখতে পারি যে এটা হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড, তার মানে এই কলাম এবং এই কলাম কি হবে, সমান হতে হবে। যদি সমান হয়ে যায় তাহলে প্রমাণ বা প্রমাণিত। এবার আসো, রো তৈরি করার আমি তোমাদেরকে একটা কৌশল শিখিয়ে দিচ্ছি। অনেকে কিন্তু এটা ভুল করে, তো যদি কৌশলটা তোমার জানা থাকে তাহলে তোমার ভুল হবে না। তো দেখো কিভাবে করি। এখানে কয়টা রো হবে এটা নিয়ে চিন্তায় পড়ে যায়, কয়টা রো করব, কলাম না হয় ঠিক আছে, আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দেখে আমরা তৈরি করলাম, কিন্তু রো কয়টা হবে। রো তৈরি করার জন্য তোমরা এটা মনে রেখো, এটা একটা কৌশল মাত্র। 2 টু দি পাওয়ার n মনে রেখো, 2 টু দি পাওয়ার n। এনটা কি, এন হচ্ছে নাম্বার অফ ভ্যারিয়েবল, চলকের সংখ্যা। তো আমার এখানে চলক কিন্তু দুইটা, এ এবং বি। তো আমি এখানে কি করব, আমি এখানে লিখে দিচ্ছি এন এর জায়গায় আমি 2 দিচ্ছি, তাহলে কি হলো, আমার 4 হয়ে গেল। তাহলে আমার রো কয়টা হচ্ছে, 4টা। তাহলে আমি 4টা রো তৈরি করি। দেখো তোমরা এটা স্কেল আর পেন্সিল দিয়ে করলে সুন্দর হবে, দেখতে সুন্দর লাগবে। ছকের সাহায্যে করলে এটা খুব সুন্দর হবে। দেখো যদি আমার কোনো ঘর ছোট বড় হয়ে গেছে,
যাই হোক, এখন আমাদের রো এবং কলামের কাজ কিন্তু শেষ। এখন হচ্ছে আমরা এই ঘরগুলোর ভিতরে আমরা কি বসাবো, 0 এবং 1, 0 এবং 1 বসাবো, আর কিছু বসাবো না। আর কীভাবে বসাবে, তো তোমাদের যাদের বাইনারি সংখ্যা মনে আছে, আমি তোমাদের প্রথম ক্লাসে বাইনারি সংখ্যা পড়িয়েছিলাম। তো দেখো, যাদের মনে আছে, বাইনারি সংখ্যা মনে থাকলে সুবিধা হয়। দেখো, আমরা এখানে বসাচ্ছি প্রথমে 0 0, তারপরে 0 1, তারপরে 1 0, তারপরে 1 1। এখন এই যে বসালাম, এটা শুরুতে কিন্তু চট করে কেউ বুঝতে পারে না। তো কিভাবে এটা মনে রাখবে, দেখো, তোমরা যদি বাইনারি সংখ্যা মনে রাখো, প্রথমে হচ্ছে 0, তারপরে কত 1 বাইনারিতে, তারপর বাইনারিতে 2 কত লেখে, এইভাবে লেখে, তারপর বাইনারিতে 3 কিভাবে লেখে, এইভাবে। তো তুমি এটাকে 2 ডিজিট যদি করো, তাহলে দেখো 0 0 1 1, 0 0 1 1, তারপরে কি আছে 0 1 0 1, 0 1 0 1। তো অনেকে এটা মনে রাখতে পারে না। তো তাদেরকে আমি বলে থাকি যে যদি তোমার 4টা রো হয়, তাহলে তুমি কি করবে, 50-50 করে ফেলবে। কিভাবে, যে এতে 2টা 0 2টা 1, তার অর্ধেক, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এটা মনে রাখার একটা কৌশল। কিন্তু আসলে যদি তুমি এইভাবে মনে রাখো 0 1 2 3 সিরিয়াল করে, এটা সবচেয়ে ভালো হয়। তো যাই হোক, আমাদের এ এবং বি এর মানটা আমরা বসিয়ে ফেললাম। এটা বসানোর পরে দেখো, কাজটা কিন্তু খুব সোজা হয়ে গেল। কিভাবে, এখন আমরা এখানে কি আছে, এ আর বি যোগ, মানে এ এবং বি যোগ করে এখানে বসাবো। এই দুইটা যোগ করে এখানে, এই দুইটা যোগ করে এখানে বসাবো। তাহলে 0 আর 0 যোগ করলে কিন্তু কি হচ্ছে, 0 সাথে 0 যোগ করলে 0 হয়। এবার আসো আমরা এখানে যোগ করি, 0 + 1 কত হচ্ছে 1, আমরা সবাই জানি। এইটা ওই একই রকম, 0 + 1 আর 1 + 0 একই হচ্ছে 1। এই জায়গাটায় এসে চিন্তায় পড়ে যায় এটা কি হবে। তো দেখো, আমি তোমাদের একটু আগে বলেছিলাম a + a এই যে গল্পটা কি বলেছিলাম, এ বলেছিলাম। কিন্তু এটা বলার জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে একই জাতীয় রাশি যতগুলো যোগ করবে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার জন্য একটাই হবে। তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে একই জাতীয় রাশি দেখতে পাচ্ছি 1 + 1, তাহলে 1 + 1 দুইটা একই জাতীয় রাশি, বুলিয়ান অ্যালজেব্রা যোগ করলে 1। এটা একটু মনে রাখো। এবার আসো, দেখতে পাচ্ছ যে এখানে a + b আছে, আর এখানে a + b কি আছে, হোল নট। তার মানে কি, এই কলামের বিপরীত হচ্ছে এটা। তাহলে তুমি যদি এখানে 0 দেখো, তাহলে তুমি কি লিখবে 1। এখানে 1 আছে, তাহলে তুমি কি দেবে 0। এখানে 1 আছে 0, এখানে 1 আছে 0। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার লেফট হ্যান্ড সাইডের মানটা হয়ে গেল। এটা করতে করতে তুমি অবশ্যই মনে রাখবে, তোমার রাইট হ্যান্ড সাইডে কিন্তু এরকম 1 0 0 এটা হতে হবে। যদি দেখো যে তোমার এই কলামটা আর এই কলামটা মিলে গেল, বাস তুমি নাম্বার পেয়ে যাবে। এবার আসো আমরা এ নট কলামটা ফিল আপ করবো। কীভাবে করব, দেখো, আমাদের এখানে কিন্তু এ কলামের একটা মান আছে, তাই না। তো এই কলামে আমাদের কি আছে, 0 0 1 1, 0 0 1 1। তাহলে এর বিপরীত হচ্ছে এ নট। তাহলে আমরা কি করব, এখানে 0 আছে, আমরা দিলাম 1, এখানে দিলাম 1, এখানে 1 1 আছে, আমরা দিলাম 0 0। তাহলে আমাদের এর বিপরীতটা হচ্ছে এ নট। ঠিক একইভাবে তোমরা হয়তো আমি করার আগে তোমরা করে ফেলছো, তোমাদের শুরুতে বলেছিলাম কাগজ কলম নিয়ে বসো, তাহলে এগুলো দেখবে এবং করবে, মনে থাকবে তোমাদের। তাহলে আসো, এই যে বি কলামে তুমি যা দেখতে পাচ্ছ, ঠিক তার উল্টোটা তুমি এখানে বসাবে। কিভাবে, এখানে 0 আছে, তুমি এখানে দিলা, এখানে 0 আছে, তুমি 1 দিলা, এখানে 1 আছে, তুমি এখানে 0 দিলা, এখানে কি আছে 0, তুমি 1 দিলা, এখানে 1 আছে, তুমি 0 দিলা। ব্যাস
বি কলামের বিপরীতটা হচ্ছে বি নট। আমরা জানি বি এর বিপরীত হচ্ছে বি নট, কাজে এখানে যা থাকবে আমরা তার উল্টোটাই বসাবো। দেখো কাজটা কত সোজা। এবার কি করবে, এখানে লেখা আছে এ নট ইন্টু বি নট, মানে এই দুইটা গুণ করে তুমি এখানে বসাবা, এই দুইটা গুণ করে এখানে বসাবা, এই দুইটা গুণ করে এখানে, এবং এই দুইটা গুণ করে এখানে বসাবে। গুণ, সহজ গুণ, ছোটোবেলায় যে গুণটা করেছ। তো 1 আর 1-এ গুণ করলে কত? 1। 0 দিয়ে কোনো কিছুকে গুণ করলে হয় 0, এখানেও 0, 0 0 গুণ করলে 0। তো তোমরা খেয়াল করে দেখো যে আমার লেফট হ্যান্ড সাইডে কিন্তু যেটা ছিল 1 0 0 0 1 0 0, ঠিক একইভাবে রাইট সাইডে কিন্তু আমাদের আছে 1 0 0 0। তাহলে আমরা কি বলতে পারি? আমরা এটা প্রমাণ করে বলতে পারি যে অতএব উপরের ছকের সাহায্যে প্রমাণিত হলো a প্লাস বি হোল নট ইজ ইকুয়াল টু এ নট ইন্টু বি নট। অথবা আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, বা লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড। এইভাবে তোমরা নিজে লিখে দিতে পারো। তো আমার মনে হয় তোমরা সবাই বুঝেছ। এখন আমি আরেকটা সূত্র ছিল না, এ ইন্টু বি হোল নট, ওটা দেখাবো। তো আমাদের ডি মর্গ্যানের যে দুইটা সূত্র আমরা লিখেছিলাম, আরেকটা সূত্র লিখেছিলাম এইভাবে, এ ইন্টু বি হোল নট ইজ ইকুয়াল টু কি লিখেছিলাম? এ নট প্লাস বি নট। মনে রাখার জন্য কি বলেছিলাম? একদিকে গুণ চিহ্ন হলে আরেকদিকে কি হবে? যোগ চিহ্ন। আর একদিকে হোল নট হলে আরেকদিকে কি হবে? আলাদা আলাদা নট, মানে নটটা ভেঙে যাবে। তো এবার আসো আমরা এটাকে প্রমাণ করি। আমার মনে হয় তোমরা সবাই পারবে। তো আমিও করি, তোমরাও কাগজ কলমে করো, দেখা যাক কারটা আগে হয়, তোমাদেরটা আগে হয় না আমারটা আগে হয়। তোমরা করো, যারা বুঝেছো তারা পারবে, আর যারা বুঝতে পারো নাই তারা দেখো, ভালো করে দেখো, খুবই সোজা। এটা কিন্তু আমাদের প্রতি বছরই যে কোনো একটা পরীক্ষায় আসে। তো দেখো আমি এটা করে দিচ্ছি। ওই ছকের সাহায্যে করলে ভালো হবে, স্কেল এবং পেন্সিল দিয়ে তোমরা সুন্দর করে ছকটা করে নেবে। প্রথমে আমি এর জন্য একটা কলাম নিলাম, তারপরে এই বি এর জন্য একটা কলাম নিলাম। যেহেতু আমার চলক আছে দুইটা, যদি তোমার চলক বেশি থাকে তাহলে তুমি কলামটা বেশি নেবে, এটা আমি দেখাবো তোমাদের। এটা হচ্ছে আমরা যেটা প্রমাণ করছি, এটা হচ্ছে দুই চলকের সাহায্যে ডি মর্গ্যানের সূত্র। ডি মর্গ্যানের সূত্র কিন্তু 3 চলকের সাহায্যে আসতে পারে। তো 3 চলকের বেশি আমি কখনো শিক্ষা বোর্ডে দেখি নাই। 3 চলক করলে তো আমাদের অনেক বড় জায়গা লাগবে, বেশ সময়ও লাগে। তো দেখো আমার লেফট হ্যান্ড সাইডে কি আছে? এ ইন্টু বি। তাহলে আমরা একটা এ ইন্টু বি এর জন্য আমরা একটা কলাম তৈরি করি। এবার দেখা যাচ্ছে এ ইন্টু বি হোল নট, অর্থাৎ এখানে যা পাবো তার বিপরীত মানটা আমরা এখানে লিখব। তাহলে আমরা এখানে লিখি এ ইন্টু বি হোল নট। এখন আমরা এখানে ইচ্ছা করলে লিখতে পারি এটা লেফট হ্যান্ড সাইড। এবার আসো আমাদের রাইট হ্যান্ড সাইডে কি দেখা যাচ্ছে? একটা এ নট আছে, তারপরে একটা বি নট আছে। এবার এই দুইটার কিন্তু যোগফল তৈরি করতে হবে। তো আমরা লিখলাম এ নট প্লাস বি নট। আমরা ইচ্ছা করলে এখানে লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। তো এইভাবে তুমি যদি তৈরি করো, দেখো আমার কলামের কাজটা কিন্তু হয়ে গেল। তারপর আমি কি বলেছিলাম? রো তৈরি করতে হবে। রো তৈরি করার কি কৌশলটা শিখিয়েছিলাম? 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 টু দি পাওয়ার নাম্বার অফ ভ্যারিয়েবল। তাহলে আমার কয়টা হবে রো? এখানে চলক কিন্তু 2টা, 4টা হবে। তাহলে আমি 4টা রো তৈরি করে ফেলি। তোমরা স্কেল পেন্সিল দিয়ে করলে ইরেজার দিয়ে মুছে দিতে পারবে। এই যে আমাদের কলাম এবং রো কিন্তু হয়ে গেল। এখন কি কাজ করবে? তুমি ওই যে বলেছিলাম এখানে বাইনারি সংখ্যাটা বসাবে।
তো বাইনারি সংখ্যা বসানো আমি তোমাদের শিখিয়েছিলাম, যারা মনে রাখতে পারবে যে 0 1 2 3 এভাবে বসাতে পারো, অথবা যদি তোমার বাইনারি সংখ্যার সিরিয়ালটা মনে না থাকে, 2টা 0 2টা 1, 1টা 0 1টা 1 এরকম বসাতে পারো। তো দেখো আমি তোমাদের লিখে দিচ্ছি 2টা 0 2টা 1, তারপরে 1টা 0 1টা 1 1টা 0 1টা 1, এইভাবে তোমরা করতে পারো। এবার আসো, আমাদের কিন্তু এ এবং বি কলামের কি হয়ে গেল, মানগুলো হয়ে গেল। এবার আমরা কি করব, আমরা এই যে কলামটা দেখতে পাচ্ছ, এই কলামে কি আছে, এ এবং বি এর গুণফল। তাহলে তুমি এই দুইটা গুণ করে এখানে বসাবে, এই দুইটা গুণ করে এখানে বসাবে। তাহলে 0 দিয়ে কোনো কিছু গুণ করলে তো 0 হয়, আমরা ছোটোবেলা থেকেই সেটা জানি। কিন্তু এই জায়গাটা কি হচ্ছে, 1 × 1 1, এটা আমরা জানি সবাই। এবার আসো, দেখতে পাচ্ছ এখানে এ ইন্টু বি কি, হোল নট। তার মানে এই কলামে যা আছে তার বিপরীতটা আমরা এখানে লিখব। তাহলে কি হবে, 3টা 0 আছে, আমরা 3টা 1 দিয়ে দিলাম, আর এখানে 1 আছে, এখানে 0 দিয়ে দিলাম। তাহলে আমার এই কলামের বিপরীত এটা হয়ে গেল, কারণ এটা হচ্ছে এ ইন্টু বি, আর এটা কি এ ইন্টু বি হোল নট। এবার আসো, এই যে এ কলাম, এ নট কলাম, আশা করি তোমরা সবাই পারবে। আমরা কিভাবে বসাবো এটা, আমরা দেখব এ কলামে কি আছে, এ নট হচ্ছে তার বিপরীত। তাহলে দেখতে পাচ্ছি 2টা 0 2টা 1, তাহলে আমরা বসাবো 2টা 1 2টা 0, আমরা এ কলামের বিপরীতটা বসালাম। এবার এটা হচ্ছে বি কলামের বিপরীত, বি নট মানে বি এর বিপরীত। তাহলে এখানে কি আছে, 0 দিয়ে শুরু হয়েছে, তা আমরা দিলাম 1 0 1 0, কারণ এখানে 0 1 0 1 আছে, উল্টে গেলে কি হবে 1 0 1 0। তোমরা ভালো করে দেখে দেখে করবে। এবার আসো, আমরা দেখব এখানে কি আছে, এ নট প্লাস বি নট, অর্থাৎ এ নট প্লাস বি নট যোগ করব। তার মানে এই দুইটা যোগ করে আমি এখানে বসাবো, এই দুইটা যোগ করে এখানে বসাবো, এই দুইটা যোগ করে আমি এখানে বসাবো, আর এই দুইটা যোগ করে এখানে বসাবো। তাহলে বসাই 1 + 1, আমি তোমাদেরকে বলেছিলাম বুলিয়ান অ্যালজেব্রায় 1 + 1 = 1, 1 + 0, 1 এর সাথে 0 যোগ করলে তো একই হবে, 0 এর সাথে 1 যোগ করলে তো 1 হবে, কিন্তু 0 0 যোগ করলে কি হবে 0 হবে। এবার দেখো তোমার যে লেফট হ্যান্ড সাইড, এখানে কি আছে, লেফট হ্যান্ড সাইডে 1110 এর সাথে দেখো এই দুইটা কলাম কিন্তু আমাদের কি মিলে গেছে, তাই না? তাহলে আমরা কি বলতে পারি, অতএব লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড, বা ডান পক্ষ = বাম পক্ষ। আশা করি সবাই বুঝেছ। তো এখন আমি তোমাদের একটা কাজ দিব, এই কাজটা তোমরাও করবে, আমিও করব। তাহলে প্রশ্নটা লেখো। প্রশ্নটা হচ্ছে 3 চলকের সাহায্যে ডি মর্গ্যান এর সূত্র দুটি বা উপপাদ্য দুটি প্রমাণ করো। আবার বলি, 3 চলকের সাহায্যে ডি মর্গ্যানের ফর্মুলা দুটি বা সূত্র দুটি প্রমাণ করো। তাহলে আমি সূত্র দুটো আগে লিখি, তো তোমরা যারা পারবে তারা এখনই শুরু করে দাও, দেখা যাক তোমরা টিচারের আগে করতে পারো কিনা। তো আমি সূত্র দুটো আগে লিখি, যে 3 চলকের সাহায্যে সূত্র দুটো আমরা কিভাবে লিখব। তাহলে দেখো, আমাদের সূত্রতে আমরা 3টা চলক যদি নেই, তা আমরা এ বি সি নিতে পারি। তোমার ইচ্ছা হলে তুমি এক্স ওয়াই জেডও নিতে পারো, এটা তোমার ইচ্ছা। তো আমরা 3টা চলক নিলাম, মনে করে 3টি চলক কি এ বি এবং সি, এই 3 চলকের আমি হোল নট করলাম। বলো তো আমার ডান দিকে কি হবে, কি হবে, এখানে যোগ চিহ্ন আছে, তাহলে কি আমরা যোগ চিহ্ন দিতে পারবো? পারবো না। তাহলে আমরা কি করব, আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে দিলাম। এটা হচ্ছে মনে রাখার জন্য আমি তোমাদের একটা কৌশল শেখাচ্ছি। তারপরে কি আছে দেখো, এখানে একটা হোল নট আছে, তাহলে কি আমি এখানে হোল নট দিতে পারবো? পারবো না। কি করব, আলাদা নট দেবো, দিলাম আলাদা আলাদা নট। তাহলে দেখো আমাদের ডি মর্গ্যানের 3 চলকের একটা সূত্র হয়ে গেল। আরেকটা সূত্র লিখতে হবে, এ ইন্টু বি ইন্টু সি হোল নট। তাহলে
এখানে দেখতে পাচ্ছ আমাদের কি আছে, গুণ চিহ্ন আছে, তাই না? তো গুণ চিহ্ন থাকলে আমরা কি করব, আমরা আগে যোগ চিহ্ন দিয়ে দিলাম যোগ চিহ্ন। তাহলে এখানে কি আছে, হোল নট আছে। এখানে কি আমরা হোল নট দিতে পারবো? পারবো না, কারণ দুই দিকে একই রকম হবে না। তাহলে আমরা কি করব, এখানে দিলাম এ নট প্লাস বি নট প্লাস সি নট। তাহলে দেখো, একদিকে যোগ চিহ্ন আর একদিকে গুণ চিহ্ন, একদিকে হোল নট আর একদিকে সিঙ্গেল নট, একদিকে গুণ চিহ্ন একদিকে যোগ চিহ্ন, একদিকে হোল নট আর একদিকে সিঙ্গেল নট। এটা যদি প্রমাণ করতে হয়, ধরো আমরা এটা প্রমাণ করব। তোমরা অনেকেই পারবে, কারণ তোমরা টেকনিকটা শিখে ফেলেছ। এখন আমরা এটা প্রমাণটা দেখাই। তো তোমরা যারা এটা পারবে তারা অবশ্যই শুরু করে দিয়েছ। তো দেখো, আমি এটা করি। তো আমাদের যেহেতু তিনটা চলক, সেই তিন চলকের জন্য আমরা কিভাবে আমরা ছকটা তৈরি করব। তো আমি তোমাদের যেটা শিখিয়েছিলাম, প্রথমে আমরা কি করব, আমরা এ এর জন্য একটা কলাম নিলাম, তারপরে বি এর জন্য একটা কলাম নিলাম, তারপর আমরা সি এর জন্য একটা কলাম নিলাম। তো তারপর কি হবে, আমরা এখানে এ প্লাস বি প্লাস সি নিলাম, আর এর পাশে আমরা নেব এ প্লাস বি প্লাস সি হোল নট। এবার আমাদের যে লেফট হ্যান্ড সাইড হয়ে গেল, রাইট হ্যান্ড সাইডে আমরা করব এ নট বি নট সি নট, আর এইখানে আমরা করব এ নট ইন্টু বি নট ইন্টু সি নট। তাহলে এটা আমার লেফট হ্যান্ড সাইড, এটা আমার রাইট হ্যান্ড সাইড। তো তোমাদের আমি এই যে কাজটা, এটা কিন্তু আমি করি নাই, এটা তোমাদের বাড়ির কাজ, তোমরা এটা বাড়িতে করবে। আমি আগামী ক্লাসে যারা পারবে না তাদেরকে এটা আমি করে দেব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।